নেতৃবৃন্দ, উপস্থিত হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, সবাইকে জানাচ্ছি আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে সরকারি শুভেচ্ছা অভিনন্দন এবং দুর্গা পূজার শুভেচ্ছা। আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আমরা সবাই ভাই ভাই। আমরা মিলেমিশে এই দেশকে গড়ব, এই সমাজকে গড়ব। আমরা মিলেমিশে বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করব। আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি রহমান যখন ক্ষমতা আসলেন, তিনি বলেছেন বাংলাদেশের ভূখণ্ডের ভিতরে যারা বসবাস করে, যে ধর্মের হোক না কেন, যে বর্ণের হোক না কেন, আমরা সবাই বাংলাদেশি। আমরা সবাই মিলে একটি লাল গোলাপ, আমরা সবাই মিলে আমরা দেশ গড়ব। আমরা একে অন্যের পাশে দাঁড়াবো। আমরা একজনের বিপদে বলি অন্যের পাশে দাঁড়াবো। আমি যেমন আপনাদের পাশে দাঁড়াবো, তেমনিভাবে আমাদেরও যেগুলো কর্মকাণ্ডে বা আমাদের যেগুলো বিপদে হলো আপনারা আমাদের পাশে দাঁড়াবেন, এটা আমরা আশা করি। আমরা মনে করি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ভাই ও বোনেরা, আমরা সবাই এই বৃহত্তর আকারে একটি বাংলাদেশী পরিবার। আমরা মনে করি হিন্দু সম্প্রদায়ের ভাইও আমাদের বৃহত্তর পরিসরের যে বাংলাদেশী পরিবার, আবার আমাদের বৃহত্তর পরিবারে বাংলাদেশী পরিবারের সদস্য আমরা সবাই। তাই সবাই মিলে আমরা এগিয়ে যাব। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব হল এই দুর্গা পূজা। কিছু বিশৃঙ্খল আকারে বাংলাদেশে আজকে ষড়যন্ত্র করে সর্বদা এই দুর্গা পূজার সমস্যা সৃষ্টি করতে পারে। আপনারা জানেন গত 16 বছর একটি সরকার ছিল, সেখানে কিন্তু আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বেশিরভাগ মানুষ, ছাত্র সমাজ, শ্রমিক সমাজ, প্রশাসনিক সমাজের নেতৃবৃন্দ, বাংলাদেশের অনেক আন্দোলন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং আগাম সমাজ কেউ কিন্তু মত করে কথা বলতে পারেনি। আজকে বাংলাদেশের এই নতুন পরিবেশে সবাই মত করে আমরা কথা বলতে পারছি, সবাই আমরা একত্রিতভাবে বসবাস করার, সামাজিকভাবে চলার একটি সুযোগ পেয়েছি। গত 16 বছর বাংলাদেশের যে সামাজিক বন্ধন, সেই বন্ধনটাও কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল। আপনারা জানেন গত 16 বছর পরিবারের অনেক সদস্য তারা অনেক আত্মীয়কে দাওয়াত দিতে পারেনি। একটি একটি ফেসিস গোষ্ঠীর ভয়ে, যদি সেই ফেসিস গোষ্ঠী যদি মনে রাগ করেন, কথা বলেন, তাহলে তার উপর নির্যাতন হতে পারে। এই ভয় কিন্তু তারা তাদের অনেক বন্ধু-বান্ধবকে, অনেক আত্মীয় স্বজনকে সামাজিকভাবে তারা দাওয়াত দিতে পারে। এই যে অবস্থা আমরা ছিলাম, আজকে আমরা আমাদের যে অবস্থা থেকে আমরা মুক্ত হয়েছি, বাংলাদেশ আজকে নতুন করে চক্রান্তকে সংযুক্ত হচ্ছে। আমাদের পাশে ভারতীয় প্রধান তারেক রহমান পরিষ্কার কথা বলেছিলেন, যে কথাটি আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধ ঘোষক শহীদ রাষ্ট্রপতি রহমান বলেছিলেন, বাংলাদেশে এই মানচিত্রের ভিতরে যারা বসবাস করে আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই মিলেমিশে থাকবো। আমরা একে অপরের বিপক্ষে আমরা দুটো আমরা পাশে দাঁড়াবো। সেই একই রকম বক্তব্য আমাদের পাড়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের ভিতরে যারা অবস্থান করে, বাংলাদেশের মানচিত্রের ভিতরে যারা বসবাস করে, আমরা সবাই ভাই ভাই, কালীবাদ থেকে চলবো, হাতে হাত থেকে চলবো, আমরা সবাই একত্রিত থাকবো। আপনারা জানেন 5ই আগস্টের পরে একটি বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দির অবস্থিত সন্ত্রাসের উপরে আক্রমণ করার চেষ্টা করেছিল। আমরা কিন্তু ঢাকা শহরে বিভিন্ন মন্দিরে গিয়েছি, বিভিন্ন হিন্দু ভাইদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সারা বাংলাদেশে বিএনপি কিন্তু হিন্দু সম্প্রদায়ের বাইরে পাশে দাঁড়িয়েছে এবং মন্দির পাহারা দিয়েছে।
সবসময় একটি উদারপতি দল। বিএনপি সবসময় একটি লক্ষ্য যে বাংলাদেশে আমরা সবাই বাংলাদেশে আমরা সবাই মিলেমিশে থাকবো। এই কারণেই কিন্তু বিএনপি সবসময় যে দলগুলো হোক না কেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে চায়, সবার বিপদ আপদে সবার পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করে। এটা হলো আমাদের পার্টির তারেক রহমানের নির্দেশ। আমি বিশ্বাস করি বিএনপি যখনই ক্ষমতায় ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় ছিলেন, আমার মনে হয় না শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কোনো হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হয়েছে, কোনো মন্দিরে হামলা হয়েছে। আমাদের শ্রীলঙ্কা খালেদা জিয়া 3 বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। আমরা মনে করি হিন্দু সম্প্রদায় ভাইরা সবচেয়ে ভালো ছিলেন এবং মন করে এই স্বাধীন বাংলাদেশে চলাচল করতে পেরেছে। আমার গ্রাম আমার প্রাণ দিয়েছে যখনই আমাদের ক্ষমতা আসে স্বাধীনতার পর থেকে স্বাধীনতার পর আমরা দেখেছি একটি গোষ্ঠী যারা আমাদের করত তারা কিন্তু হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর দখল করে নিয়েছে। অনেক স্বাধীনতার পরে যুদ্ধের সময় তো হয়েছে, কিন্তু স্বাধীন বাংলাদেশেও ৭২ থেকে ৭৫ পর্যন্ত অনেক হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর দখল করা হয়েছে। অনেক হিন্দু ভাই বোনেরা তাদের বাড়িঘর খুলে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই আওয়ামী লীগের কারণে। আওয়ামী লীগ যখন ক্ষমতা আসে তখনই কিন্তু এই হিন্দু ভাইকে বাড়িঘর দখল করা হয় আওয়ামী লীগের সময়। আপনারা দেখেছেন গত ১৬ বছর বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখেছেন এবং রাজ্যের পত্রিকাগুলোতে দেখেছেন, মিডিয়াগুলো দেখেছেন কি নির্দিষ্টভাবে অনেক হিন্দু পরিবারের জমি দখল করা হয়েছে, বাড়ি দখল করা হয়েছে, মন্দির দখল করা হয়েছে। আজকে শুধু একটি কথা বলতে চাই, বিএনপি ক্ষমতায় থাকলে হিন্দু ভাই বোনেরা সহ সকল ধর্মের ভাই বোনেরা কিন্তু নিরাপদ থাকে। এটা হল আমাদের নেতা তারেক রহমান এবং আমাদের নেতৃত্ব সিদ্ধান্ত বেগম খালেদা জিয়ার নির্দেশ। আমরা বাংলাদেশে সবাই মিলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই মিলে মিলেমিশে থাকবে। তাই আমাদের বিএনপির প্রতিটি নেতা কর্মীর কাছে আহ্বান থাকবে, আপনারা যেখানে অবস্থান করেন না কেন আগামী দুর্গা পূজায় একটি কুচুকরি মহল যারা স্বাধীনতার পরে হিন্দু ভাইদের উপর হামলা করেছে, হিন্দু ভাইদের জমিদার দখল করেছে, গত 16 বছর যারা হিন্দু ভাই বোনদের জমি দখল করেছে তারা কিন্তু ষড়যন্ত্র করতে পারে। তারা কিন্তু ষড়যন্ত্র করে দুর্গা পূজায় কিন্তু হিন্দু ভাইদের উপর হামলা করতে পারে, মন্দিরে হামলা করতে পারে। আপনারা দেখেছেন বিভিন্নভাবে চক্রান্ত চলছে, ষড়যন্ত্র চলছে বাংলাদেশের বাড়িতে বিস্তীর্ণ করার জন্য। তাই সবার কাছে আহ্বান থাকবে আমাদের হিন্দু ভাই বোনেরা যেন সুস্থ এবং সুন্দরভাবে এই দুর্গা পূজা উৎসব পালন করতে পারে সেই আহ্বান জানিয়ে এবং সবাইকে অভিনন্দন জানিয়ে অগ্রিম দুর্গা পূজার শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আন্তরিকভাবে ধন্যবাদ আমাদের চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ এবং আমাদের যে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং আমাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের জানাচ্ছি দুর্গা পূজার শুভেচ্ছা।